श्री नमः। ओम आनंद लीलामय विग्रहाय हेमावदिव्याक्ष विसुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजभरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नन्दिघ्यते अभ्रभूषितहृदम्बराय वृन्दावतं सपरिपीच्छलसन्मुखाय वन्यासदे कमलवेत्रविशालवेण लक्ष्माश्रीयमिनुपदे पुष्पङ्गजाय श्यामानि हिरण्यपरिभिङ्मनुमल्लबर्हो धातु प्रबालनटवेशमनुव्रतांसु बिन्दास्तहस्तमितरेण धुनानभुजम् कर्णट्फलालककपोलमुखाब्जहासम् बर्हापीडं नटबलवपुकर्णयकर्णीकारम् बिभ्रद्वासकनककुपीशं वैजयन्तीं च मालाम् रन्ध्रावेणुरधरसुधया पूरयन् गोपबिन्दुः बिन्दालन्नं सपदरमणं प्राविशदि गीतकीर्तिः मयि विरचयदन्नं दीनबन्धो दलिम्बाम् गतिरिह न भवत्तकाचिरन्याममस्ति निपततु शतकोटिनिर्भरं बालबम्भ तदपि कीलतपयुधस्तुयते शातकीरम् रसभुलितमृगाक्षि मौलिमाणिक्यलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमवापी मुराली ब्रजवर विषभानुपूर्णगिर्वाणवल्ली श्रावयति निजदस्ये राधिकामङ्कुलानि त्वमादिदेवं करुणनिदानं कमलवर्णं श्रीरावतारम् अपार संसारसमुद्रसेतुं भजामहि भागवतस्वरूपम् जन प्रवजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरहकातराजुहावं विक्रेतु तन्मयतया सर्वोऽभिनेदुष्टं सर्वं हृदयं मुनिमानतोऽस्मि। वृन्दाय तुलसीदेवी प्रियाय केशवस्य कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमः। मूकां करोति वाचालं पुङ्गुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवसादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादवरदाय हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्कनखालय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। Alla scritto, ti picca, t'hanno uno stick suivito.
নরোত্তম ঠাকুরের যে গোড়া তো না ভজিয়া মহিনী যে কীর্তনটা আছে না, শেষকালটা যেখানটা হয় যে নরোত্তম দাস কেন না গেলেও মরিয়া, শুনতেই কেমন খট করে লাগে। লাগলেও সেটা গাইতে হবে, পদকর্তা তার ইচ্ছা, সেটা বলতে হবে। তারপরে এই অধম দাস কেন না গেলে মরিয়া ওই নরোত্তমের বলতে হবে। তার কথা যখন আমি ভগবানকে জানাচ্ছি, তার নিবেদনটাও জানাতে হবে। তারপরে আমার নিবেদন বলব, নরোত্তম দাস কেন না গেলে মরিয়া তো বলতে হবে। তার কথা তো এটা সে বলছে, তার কথা তাকে জানাতে হবে ভগবান, তারপরে আমার কথা। কেশব মহারাজের একটু কথা আছে, সেটা তারা সকলে একটু বিরাট আমাদের বলা যাবে। তখন আমাদের দুর্গের বলতে হবে, সে তার কথা, তুমি তো তোমার কথা এলো, তুমি তার কথা দ্বারা ভগবানকে জানাচ্ছ, তার কথা জানাচ্ছ, এটা তোমার সেবক বলবে। তোমার গুরুর কথাটা তুমি ভগবানকে বলছো, তুমি সেবক বলবে। তারপর তুমি তোমার কথা বলবে যে আমি কেন বেঁচে আছি। মহাজনের কথা ভগবানকে বললে মহাজনের বাক্যে ভগবান শুনে, তার ভগবান শুনবেন তার কথাটা। তিনি ভগবান সমর্পিত আত্মা, যে সমর্পিত আত্মা ভগবানের, ভগবান ছাড়া আর কাউকে সে নেয়নি সংসারে দিয়েছে। ভগবানকে সে কথা বললে ভগবান শুনেন। তো অতএব তার কথা যখন তুমি মুখে শুনলে তো তোমার দিকে তাকাবে, সে আমার ভক্ত কথা বলছে, দেখে তোমার দিকে দৃষ্টি করে যাবে। এই জন্যে মহাজনের কথাগুলো আমরা মুখে গাই, এই জন্যে এ কথাটা ভগবান শুনবে। আমি বললে কিন্তু শুনবে না, আমার কথা শুনবে না, তার ভক্তের কথা শুনবে। শুনলে তো আমার দিকে দৃষ্টি করে যাবে। শুদ্ধ পরম ভাগবত সব তাদের কথাটা কে গাইছে, আমার ভক্তের কথা, তাকে দেখে ও আর এই তা আমাদের দৃষ্টি করে, এই জন্যই যাবে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। মার্ত যদা তত্ত্ব সমস্ত কর্মা নিবেদিতাত্মা বিচিকীর্ষিত মে তদামি তত্ত্বং পরিপদ্য প্রতিপদ্যমানো মমাত্ম ভূয়ায় চ কল্পতে বৈ। এবে সাধন ভক্তি লক্ষণ শুন সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন। কীর্তি সাধ্য ভাবে সাধ্য ভাবা সাধনা ভিধা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রাকট্যমিধি সাধ্যতা। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজয়ে প্রেম ধন। মৃত্যু যদা তত্ত্ব সমস্ত কর্ম। মরণশীল মানুষ তার কর্মেই তাকে
মরণ জালেতে বন্দি করে। আমাদের কর্মই আমাদের সুখ দুঃখ তো আছে, পরন্তু মোহরূপ জালে আমাকে বন্দি করে। যত কর্ম করব ততই বন্ধন হবে, ততই বন্ধন। যত ধন বাড়বে, যত জন বাড়বে, যত সম্মান বাড়বে, যত মান বাড়বে, তত মোহ বাড়বে, তত বন্ধন বাড়বে। এই জন্যে মরণশীল, মর্ত বলে আজ মরে যাবে, মরছে, আর এইদিকে তাদের এইসব কর্ম করেই যাচ্ছে, আর বন্ধন বেড়েই যাচ্ছে। সেই জন্য বলছে যথাযথ সমস্ত কর্ম। এইরকম সৌভাগ্য তার কোনো দিন যদি হয় কোনো মরণশীল মর্ত মানুষ, তপ্ত সমস্ত কর্ম, সমস্ত কর্মের যে আসক্তি, কর্ম ত্যাগ করেনি, কর্মের আসক্তিটা। কর্ম কী করতে হবে? দেখা একটা কর্ম, শোনা একটা কর্ম, ঘ্রাণ একটা কর্ম, কথা বলা একটা কর্ম, হস্তপদার্জিত কর্ম, সব কর্ম। চললে কর্ম হবে, কিছু ধরলে কর্ম হবে। তুই কর্ম ত্যাগ করবি কী করে? মর্ত যদা তত্ত্ব সমস্ত কর্ম, সমস্ত কর্ম ত্যাগ করবে। কর্ম ত্যাগ কী করে করবে? সেই জন্যে এই কর্ম ইন্দ্রিয়ের দ্বারা যেসব কর্ম করছে, দেখছে, আমার চক্ষু দেখছে, কান শুনছে, এই পর্যন্ত। সে শুনবে না, সে দেখবে না। তার দেখা ভগবানকে দেখবে, ভগবানের ভাবে দেখবে, ভগবানের সম্বন্ধে দেখবে। ভগবান এত সুন্দর করে কী করে তৈরি করছে, কী করে এগুলো হয়েছে, কী করে হলো, ভগবানকে চিন্তা করে। এই জন্যে কিন্তু নিজের যে ইন্দ্রিয় সুখবিলাসে যে কর্ম, দেখা যায় সুখ হয়, শোনায় সুখ হয়, গন্ধে সুখ হয়, স্পর্শে সুখ হয়, বলে তো সুখ হয়, সেই জন্য এগুলো করবে না। এটাকে বলা হয় তত্ত্ব। অমনি কর্ম ত্যাগ করার ক্ষমতা এখানে জন্ম হয়ে শরীর ধারণ করে কেউ করতে পারবে, কর্ম ত্যাগ করতে পারবে। কিন্তু কর্মে যে আসক্তিটা ত্যাগ করে কি করবে? নিবেদিতাত্মা বিচিকিৎসিত, আমাকে নিবেদিত আত্মা হয়ে আমাকে আত্মসমর্পণ করে কি করবে? চিকিৎসা বিচিকিৎসিত মেয়ে, নিজের যে রোগগুলো, ব্যাধিগুলো ভর্তি হয়ে আছে, আমাকে নিবেদন করলেই চিকিৎসা হয়। বিচিকিৎসিত হবে, বিশেষভাবে চিকিৎসা আমাকে সমর্পণ করে, চিকিৎসিত আমার পৃথিবীধারের জন্যে, আমার সেবার জন্যে যখন সে উৎসর্গ করল, তার যাবতীয় দুঃখের অবসান হয়ে যাবে, সমস্ত রোগ ব্যাধি চলে যাবে আমাকে নিবেদিত হলে। তা বিচিকিৎসিত হবে, তখন কি হবে? তদাম্বিকাত্ম, বাহ, যেই মুহূর্তে আমাকে সমর্পণ করলো সমস্ত কিছু, তা আমার হয়ে গেল। আমার হয়ে গেলে কি হবে? না, তদাম্বিকাত্ম, আমি তো অমৃত, ভগবান অমৃত স্বরূপ, আনন্দ স্বরূপ, অভয় স্বরূপ। যে আমাকে নিমিত্ত হয়ে আমার ভাব, আমার যে ধর্ম, পরিষদ ঢুকে পড়বে তার মধ্যে, যেখানে সমর্পণ হবে সেই ভাব হয়ে যাবে। বস্তু যেখানে সমর্পিত হবে তদ্ভাব যুক্ত হয়ে যাবে। ভগবান সমর্পিত হলে কি ভগবত ভাব হয়ে যাবে। ভগবান তো অমৃত, শাশ্বত সনাতন, আমি শাশ্বত সনাতন অমৃত। তদামৃতত্বং প্রতিপদ্যমান, প্রতি পদে পদে তার, প্রতি কার্যে কার্যে, প্রতি চিন্তায় চিন্তায়, প্রতি ভাবে ভাবে অমৃত হয়ে যাচ্ছে, প্রতি ভাবে অমৃত হয়ে যাচ্ছে। এই জন্যে তাতে সে জীবনমুক্ত হয়ে আমার মমাত্ম ভূয়ায় কল্পতে, আত্মভূয়ায় ঠিক আমারই মতোই সে ঐশ্বর্যযুক্ত, আনন্দযুক্ত, সুখযুক্ত, শান্তিযুক্ত হয়ে যাবে। মমা আত্মভূয়ায়, আমার সমান, আমার সমান হয়ে ঐশ্বর্য লাভ করবে, আমার সমান ঐশ্বর্য আনন্দ লাভ করবে, যোগ্য হয়ে যাবে।
মমাত্ম ভূয়া সকল করতে। কেন অগ্নিতে যেমন লোহার লেগেছে সেটা আগুন হয়ে যায়, আগুনে যে কাজ করছে সেটাই কাজ করে, সে কাজ করবে, সে কাজ করে যাচ্ছে, অথচ তার কোনো যোগ্যতা নেই, তার বিপরীত সে শীতল বস্তু। এনে সাধন ভক্তি লক্ষণ সোনা সনাতন, যাহা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন। এবার মহাপ্রভু বলছেন সনাতনকে যে সাধন ভক্তি কথা শোনো, যে সাধন ভক্তি যে সাধনের দ্বারা আমরা কৃষ্ণ প্রেম রূপ মহাধন প্রাপ্ত হতে পারি। সেটা কিরকম? কীর্তি সাধ্যা ভবে, কীর্তি সাধ্যা ঐন্দ্রিয়ের দ্বারা সাধন করলে হবে, কি হবে? সাধ্য ভাবা। কীর্তি সাধ্য হবে, কীর্তি সাধ্যা কি হবে না? করণ ইন্দ্রিয় দ্বারা সাধন করলে হবে, কি হবে? হবে, হবে কি হবে? সাধ্য ভাবা। সাধ্য কি? ভগবান, ভগবানের ভাব হিসেবে আমি ভগবানের সেবক, ভগবানের দাস, এই ভাব চলে আসবে। কেন? ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করছি, ভগবানের সেবা করতে হলে তার ভাব আসবে আমি এই সেবক, ভগবানের সেবক, আমি তার দাস। যে সাধ্য যে ভগবান, সাধ্য ভাবা আসবে। কীর্তি সাধ্য ভবে, সাধ্য ভাবা, সাধ্য ভাব এসে ভগবত ভাব এসে যাবে। ভগবানের যে স্বরূপ, তার যে কার্য, তদ্ভাব, তার যে রস, তদ্ভাব এসে যাবে। এই জন্য সাধ্য ভাবা ভবে, সাধ্য যে ভগবান তার ভাব হবে। সাধনা অভিধা, যা সাধন তাকে সাধনা বলে। এই কী সাধ্য যা তা সাধনা, সাধ্য ভাবা এসে সাধনা অভিধা, তাকে সাধনা অভিধা, সাধনা রূপে অভিহিত হয়ে থাকে। কেন? নিত্য সিদ্ধস্ব ভাবস্ব প্রাকট্যম হেতু সাধন। নিত্য সিদ্ধ ভাব কি? নিত্য সিদ্ধ ভাব আমি দাস, ভগবান আমার নিত্য প্রভু, এটা নিত্য সিদ্ধ ভাব। প্রত্যেকে নিত্য সিদ্ধ, এটা স্বাভাবিক। তারপরে বিলাসে যদি কোনো রসবিলাসী তার কোনো প্রীতি থাকে, সে বিলাসটা আসবে। কিন্তু নিত্য সিদ্ধ ভাবটা কি? নিত্য সিদ্ধ ভাব আমি দাস, তিনি আমার প্রভু, এটা প্রত্যেক নিত্য সিদ্ধ ভাব। নিত্য সিদ্ধ ভাবস্ব প্রাকট্য বৃদ্ধি সিদ্ধ। আমার নিত্য সিদ্ধ যে ভাব আছে দাস প্রভু, সেটা প্রাকট করবে। তারপরে তার সঙ্গে কোন রসবিলাসে আমার প্রীতি রুচি, সেই রসবিলাস আমার রুচি অনুযায়ী সেই বিলাসে আমি সেবক হই। কিন্তু নিত্যসিদ্ধ ভাবটা হচ্ছে এই নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। কৃষ্ণ প্রেমটা নিত্যসিদ্ধ করল, বিলাসটা নয়। বিলাসটা এখানে আমার রুচি, আমার পূর্ব থেকে বহু জন্ম থেকে যে রুচিটা সেইভাবে হবে। কিন্তু কৃষ্ণ প্রেম শব্দে নিষ্কপট যে ভগবানের প্রীতি, সেটা দাস্য প্রীতি হতে পারে, বাৎসল্য হতে পারে, সখ্য হতে পারে, দাস আর মধুর হতে পারে। কিন্তু কৃষ্ণ প্রীতি এইটা আমার নিত্যসিদ্ধ। এই যে কৃষ্ণ প্রেমটা নিত্যসিদ্ধ, কৃষ্ণে যে আমার প্রীতি ভালোবাসা নিত্যসিদ্ধ, চেতনের স্বাভাবিক। এইটা নিঃশুদ্ধ সিদ্ধরূপী, এটা নয় যে মধুর হবে না বা বাস্তব, এটা নয়। এটা আমার রুচি, বহুদিন থেকে সেই ভালোবাসা চলে আসবে জন্ম থেকে। আজকে সেটা সহজ হয়ে গেছে, সেইটা থাকবে, শুনলামে না। নিত্য সিদ্ধস্ব ভাবস্ব প্রাকট্যম হৃদি সাধন। হৃদয়ে যে সাধনটা করা আছে, আমার নিত্যসিদ্ধ যে ভাব, অর্থাৎ কৃষ্ণে যে আমার প্রীতি, আমার যে নিত্যসিদ্ধ, ওইটাকে বিলাসরূপে প্রকাশ করা। নিত্যসিদ্ধ ভাব সব প্রাকট্যম হৃদি সাধন, সেইটা প্রকট করবার হৃদয়ের সাধন।
শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজায় প্রেমধন। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ। এই বলছে যার থেকে কৃষ্ণ প্রেম ধরতে পাওয়া যাবে, কৃষ্ণ প্রেমটা কি করে পাওয়া যাবে? শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন দাস এই শ্রবণ আদি, এই যে আদি বলা অর্থ সেই লবণ বিদাস শ্রবণ আদি ক্রিয়া এইসব কার্য তার স্বরূপ লক্ষণ। সরস্বতী কার্য সেই লক্ষণ। আর তটস্থ লক্ষণে উপজয়ী প্রেমতা, সেই সব কার্যের যে তটস্থ মাঝখানে তার লক্ষণটা শুধু প্রেম, ভগবানের প্রেম। ভগবানের প্রীতি তটস্থ লক্ষণ, মাধ্যস্থ লক্ষণ। আর সব কাজগুলো থাকবে মাঝেও থাকবে তটস্থ। শ্রবণাদি ক্রিয়া, শ্রবণাদি শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন তার মাঝে এইটা থাকে, এটা মাস্ট থাকে। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে, শ্রবণাদি তটস্থ উপজয়ী প্রেম। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণটা, কার্য লক্ষণটা কি? শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন অর্জন দাস ইত্যাদি, এটা শ্রবণাদি ক্রিয়া, এগুলো তার স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ কিনা সেটা প্রেম, যে সবটার মধ্যে প্রেম থাকে। প্রেম ধার হচ্ছে তটস্থ লক্ষণ। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। কৃষ্ণের যে আমার প্রীতি, কি শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ। শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন ইত্যাদি তার স্বরূপ লক্ষণ। এটা হচ্ছে প্রেম, যে কৃষ্ণ প্রেম মহাধন যে পাবে তার স্বরূপ। শ্রবণাদিকে তার স্বরূপ লক্ষণ। হ্যাঁ, এইটা আত্মার যে স্বরূপ, সে স্বরূপের নিত্য ধর্ম। এটা তিনি ভগবান বিভু, আমি হচ্ছে অনু। বিভু সবসময়, অনু সবসময় বিভুর দিন থাকে। অধীনতা তার স্বরূপ লক্ষণ এটা। আর তটস্থ লক্ষণে পাই প্রেম ধন। প্রেম তার স্বরূপ সক্ষম আসল ইত্যাদি বিলাস, প্রেমের যে বিলাস সেটা পায়। তটস্থ পাই প্রেম ধন, সেটা দাস্য হতে পারে, শখ হয়ে যেতে পারে, বাসর হয়ে যেতে পারে, মধুর হতে পারে। তটস্থ আছে, এটা যেতে পারে, ওটা যেতে পারে। আর স্বরূপ তারা প্রেম, ভগবানের প্রেমটা সবই নিত্য। কিন্তু এই যে তার বিলাসটা হবে, এটা তটস্থ লক্ষণ। তটস্থ লক্ষণে প্রেম ধন হবে। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ। তাতে যে প্রেমটা, ভগবানের যে প্রেমটা কি হবে না, হচ্ছে সাধনা বিনা নিত্য সিদ্ধ স্বভাবস্থ প্রাকট বিজ্ঞান। শ্রবণাদি ক্রিয়া তার তটস্থ লক্ষণ। শ্রবণের দ্বারা উঠবে, ওকে প্রকাশ হবে। ভগবানের যে নিত্য প্রীতি আছে তার নিত্য শ্রবণ কীর্তনের দ্বারা পাইবে। মধ্যস্থ রূপে সেটা প্রকাশ হবে। মধ্যস্থ সব দিকে যেতে পারে। কারণ যে সমস্ত প্রেমের যে সমস্ত এইগুলো আছে, ভাবগুলো, দাস্য সক্ষম বাস্তব এগুলো কোনোটা চলে যেতে পারে। যে তটস্থ অবস্থা এড়িয়ে যেতে পারে, এটা তটস্থ অবস্থা। ভাবটা লাভ ওঠে তটস্থ অবস্থা। হ্যাঁ, এই জন্য সফলাদি ক্রিয়াটা স্বরূপ এবং তটস্থ লক্ষণে কোনভাবে কোন প্রেমেতে যাবে সেটি নিত্য সিদ্ধ। সে কৃষ্ণ প্রেম সাধ্য করে, নিত্য সিদ্ধ হয়ে আছে, সেটা সাধন করে নূতন করে লাভ হবে না। নিত্য আছে ভগবানের, স্বাভাবিক তার প্রীতি আছে, স্বাভাবিক তার অনুগত সে ভগবানের। কিন্তু এটা আচ্ছাদিত হয়েছে মায়ার দ্বারা, অজ্ঞানের দ্বারা। সেটা প্রাকট্য মেনে দিশার দ্বারা,
সে নিত্যশুদ্ধ ভাবস্ব প্রাকট্য। তটস্থ বলতে এটা যেহেতু লুকায়িত আছে, এটা সাধনের দ্বারা সেটা প্রকাশ করছে, এই জন্য তটস্থ। হুম, ভিতরে রয়েছে, মনের ভিতরে রয়েছে। হ্যাঁ, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে। শ্রবণ আদি শুধু শ্রবণ ইত্যাদি যে নববিধা ভক্তি, এটার দ্বারা চিত্ত শুদ্ধ হবে। এই শুদ্ধ চিত্তে সেটা উদয় হবে। এই তো সাধন ভক্তি দুই তো প্রকার, এক বৈধি ভক্তি রাগানুগা ভক্তিয়া, রাগহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায়, বৈধি ভক্তি বলি তারে সর্বশাস্ত্রে গায়, তন্ময় ভাব সর্বাত্মা ভগবান হরির ঈশ্বর, শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য স্বেচ্ছতা ভয়, তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান বলছেন। সাধন ভক্তি দুই প্রকার আছে, বৈধি আর রাগ। আর রাগ হচ্ছে স্বাভাবিক ওইভাবে, বৈধি স্বাভাবিক নাই, তাকে জোর করে করানো হয়েছে। জোর করে করতে করতে তার অভ্যাস হয়ে যাবে, অভ্যাসটা স্বরূপে স্বভাবে পরিণত হবে। জোর করে এটা করানো হবে, সে করবে না, তাকে জোর করে করানো। জোর করে যে করালে সে যদি সেটা মানে বিধিতে নিয়মে তাকে বাধ্য করা হচ্ছে, সে বাধ্যতা যদি মেনে নেয়, তাহলে একজন তার স্বভাব হয়ে যাবে, তাই সে উদ্ধার হয়ে যাবে। মা মারে সে উদ্ধার হতে পারবে। সেই জন্যে বলছেন বৈধি ভক্তি রাগানুগা ভক্তি। আর রাগানুগা ভক্তি রাগহীন জন, শাস্ত্রের আজ্ঞা নেই, এটা করতে হবে, বাধ্য হয়ে করতে করতে স্বভাব হয়ে যাবে। স্বভাব হইতে হইতে একদিন আর থাকতে পারবে না, আপনি করবেন। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হল ঈশ্বর। তাহলে একে বলছেন পরীক্ষিত মহারাজকে বলছেন ভাগবত। তস্মাৎ এই হেতু হে ভরতবংশাবদংশ, মহারাজ পরীক্ষিত ভগবান হরি, শ্রীহরি ঈশ্বর, শ্রীহরি ভগবান একমাত্র। তার কথা শুনতে হবে, তার কথা বলতে হবে, তাকে মনে মনে করতে হবে। কেন? স্বেচ্ছতাম অভয়, অভয় যদি লাভ করতে যাবে, তাকে ভয়ের মধ্যে যদি থাকবে থাকো। মর জন্ম হোক, আয়ু ব্যাধি হবে, কাল দুঃখ হবে, কাল হিংসা হবে, কাল দেশ হবে, কাল মৃত্যু হবে, অভাব হবে, অর্জন হবে, নানা রকম ভয় আসবে। নিরন্তর ভয়ে থাকতে হবে। যদি অভয় চাও তো এইগুলো ভগবানের আশ্রয় গেলে এইগুলো চলে যাবে। আর এইগুলো যত থাকবে ভয় দেবে, চিন্তা দেবে, নানা রকম কষ্ট দেবে। এইগুলো যদি অভয় চাও, সেই জন্য বলছে শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য, সম্মান কীর্তন স্মরণ করবে। কেন? যদি অভয় লাভ করতে সম্মান কীর্তন মান করলে আর ওইগুলো মনে করা যাবে না। এগুলো সম্মান ওইগুলো মনে করতে সময় পাবে না। আস্তে আস্তে মন থেকে এগুলো মিশে যাবে। বিষয়ের মোহ আসক্তি যত চলে যাবে, তত আনন্দ লাভ করে, তত শান্তি লাভ করে, তত নিরুদ্বেগ হবে। এইগুলো যত থাকবে তত ভয় হবে, দুঃখ হবে, উদ্বেগ হবে। যদি অভয় করে লাভতে চাও তো শ্রবণ কীর্তন স্মরণ সবসময় ভগবানে করে। মুখ বাহু রূপাদেভ্য পুরুষস্যাশ্রমে চত্বার গিরে মননা গুণৈ বিপ্রাদয় পৃথক। মুখ বাহু রূপা পুরুষস্য আশ্রমে, ভগবানের শ্রীমুখ থেকে, বাহু থেকে, উরু থেকে আর চরণ থেকে 4টি বর্ণ, 4টি আশ্রম সহ প্রকটিত হয়েছে। চত্বার গিনে বর্ণ, 4টি বর্ণ সৃষ্টি হয়েছে। কিভাবে? গুণই, গুণের দ্বারা বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্যশূদ্র পৃথক পৃথক বিভাগ হচ্ছে শুধু গুণের দ্বারা।
এই 4 প্রকার বিভক্ত হয়েছে গুণ। यशां पुरुषं सस्याद् आत्मप्रभममीश्वरः न भजन्त्यवजानन्ति स्थानाद्भ्रष्टा पतन्तः। यशां पुरुषं सस्याद् आत्मप्रभमईश्वरम्, এই যে ঈশ্বর ভগবান শ্রীহরি আত্মপ্রভব, আমার যে আত্মা অর্থাৎ আমি যে এখানে একটা ব্যক্তি হয়েছি, আমার ব্যক্তিত্বের যে সৃষ্টিটা পরিচয়টা তার থেকেই হয়েছে। আমি যে একজন মানুষ এই জগতে, আমার যে মনুষ্যত্বের যে পরিচয় এটা ভগবান থেকেই হয়েছে। সে যার দ্বারা আমার এই পরিচয় হয়েছে, না ভজন্তি অবজানন্তি, যদি তার ভজনা না করে তাকে অবজ্ঞা করে, স্থানাৎ ভ্রষ্টা পতন্তত, সেই গুণে তাকে মানতে হবে এবং মেনে ভগবান আশ্রয় নিতে হবে, ভগবান পূজা করতে, সেবা করতে হবে। না করে যদি সেই গুণকে যদি না মানে তাহলে সেই স্থান অর্থাৎ যে যে পরিচয় তার সেই পরিচয় থেকে নিচে পড়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে। স্থানাৎ ভ্রষ্টাৎ পতন্তত, অধঃপতিত হয়ে যাবে, স্থান ভ্রষ্ট অধঃপতিত হয়ে যাবে। স্মর্তব্যঃ সততং বিষ্ণু বিস্মর্তব্য ন জাতুচিৎ। সর্ববিধি নিষেধা সুরেতয়োরেব কিঙ্করা। ভক্তি রসামৃত সিন্ধুতে পূর্ব বিহারী বলছে স্মর্তব্য সততং বিষ্ণু, স্মর্তব্য সততং বিষ্ণু, সর্বদা বিষ্ণুর স্মরণ, বিস্মর্তব্য ন জানি, তাতে বিস্মর্তব্য হয়, ভুলে যাবে না, কদাচিৎ ভুলে যাবে না, সব সময় স্মরণ করবে, এটা বিধি, তাকে ভুলবে না, এটা নিষেধ। নিষেধে এই দুটি নিষেধ বিধি, দুইটি, একটি বিধি এইটাই। এ বিধির কিঙ্কর হচ্ছে আর সমস্ত বিধি, এবার নিচে বিধি পর্যন্ত যত বিধি আছে এর মাথা চূড়ামণি হচ্ছে এইটা, আর নিচে যত বিধি আছে সবের রাজা স্মর্তব্য সততম, এই হচ্ছে সর্ববিধির রাজা। বিস্মর্তব্য ন জাতু, কখনো ভুলবে না, কখনো ভুলবে না। বিষ্ণুর বিস্মর্তব্য ন জাতু, জাতুচিৎ শব্দটা কি হয়ে গেছে? জাতুচিৎ ন জাতু মানে সম্ভব, এটা হবে না, হবার সম্ভব না। বিস্মর্তব্য ন জাতু, জাত থেকে শব্দটা এসছে কি? জাত মানে সৃষ্টি, এটা হওয়া, জাত, জাতু ন জাতু চিৎ, চিৎ শব্দটা কখনো, জাত উচিত, কখনো হবে না, ন জাতু চিৎ। সর্বে বিধি নিষেধা, যত রকমের বিধি, যত রকমের নিষেধ আছে তার মূল বিধি এইটা, মূল নিষেধ এইটা, মূল নিষেধ ওইটা যাবার জন্যে সব নিষেধগুলো মানতে হবে, তাহলে ওই নিষেধে পৌঁছাবে। আর মূল বিধিগুলো সব মেরে গেলে ওই বিধিতে পৌঁছাবে। সততম বিষ্ণু স্মর্তব্য। বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত বিস্তার, সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সার। বলছেন বিবিধা যে সাধন ভক্তি আছে এটা বিরাট, বহু বিস্তৃত। সংক্ষেপে আমি সেই সব সাধন ভক্তি কিছু অবশ্যই গুরুপদাশ্রয় দীক্ষা, গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা, সাধু মার্গানুগমন। বলছেন গুরু পদাশ্রয়, এইটা সাধনাঙ্গে প্রথমে গুরু আশ্রয়,
গুরুপদ আশ্রয়, তারপরে দীক্ষা, তারপরে গুরু সেবা। ওইটা ভাগবতে এটা বলা আছে, আদৌ গুরুপদ আশ্রয়। না, গুরুপদ আশ্রয় তসমাৎ শিক্ষণ নিঃসম্ভের গুরু সেবা, এইসব কথা। না, এটা আমার শ্লোক। আদৌ এটা আমার শ্লোক। আদৌ গুরু পদার্থরা, তারপরে তত ধর্মাদি শিক্ষণ নিঃসম্ভের গুরু সেবা। আদৌ গুরুপদাশ্রয় তত ধর্মাদি শিক্ষণ নিঃসম্ভের গুরু সেবা, এইসব পরপর আছে। গুরুপদাশ্রয় দীক্ষা, গুরুর সেবার, সদ্ধর্ম শিক্ষা, পৃচ্ছা সাধু মার্গাঙ্গ। গুরু সম্বন্ধে বিরাট আলোচনা করেছে, কয়েক পাতা আলোচনা হবে। বাবা, এসব অনেক সময় লাগবে। আর এই এত সব না বুঝতে পারবে না, শেষ করে অন্যরকম সব বুদ্ধি। কতগুলো পাতা জানে, কতগুলো পাতা দেখো, কতগুলো পাতা আলোচনা গুরু। এই যে 7 থেকে 67 থেকে 72, 67, 68, 69, 70, 71, 72, 6 পৃষ্ঠা। কৃষ্ণ প্রীতে ভগত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবদ নির্বাহ প্রতিগ্রহ, একাদশ উপবাস, দাস্তস্ব বিপ্র বৈষ্ণব পূজন, সেবানমাপরাধী দূরে বিসর্জন। গুরু পদাশ্রয় দীক্ষা, গুরু সেবন, সদ্ধর্ম বিচ্ছেদ। গুরু পদাশ্রয়, প্রথমে গুরু আশ্রয় করতে হবে। সে গুরু আদেশ আশ্রয় কী করে করবে? এখন নিষ্কাপনে যদি তার ভগবানের ভজন করার রুচি হয়, তাহলে সে নিষ্কাপনে যদি ভগবানকে চায় যে আমার সদ্গুরু কোথায় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, এই করলে ভগবান তাকে মিটিয়ে যুগগুলোকে করে দেবেন। আর নিষ্কাপন যদি না হয়, অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহাকে বিচার করে দিতে হবে। সেগুলো যেমন রুচি আছে সেই রকম যোগাযোগ হয়ে যাবে, সেই গুরু পাবে। আর গুরু পদাশ্রয় দীক্ষা, তারপর তার কাছে দীক্ষা নেবে, গুরু সেবন, তারপরে নিত্য ধর্মের কথা জিজ্ঞাসা করে, কোন ধর্মটা আমার চিরকাল থাকে, কোনটা আমার নিত্য ধর্ম, কোনটা আমার চিরকালের ধর্ম, নিত্য সেটা, সেই ধর্মটা কি? সদ্ধর্ম, সেটা নিত্য ধর্ম। সদ্ধর্ম পিচ্ছা, সে নিত্য ধর্মের কথা জিজ্ঞাসা করে। সেটা আমার যে স্বভাব, যেমন রুচি নয়, স্বভাব, সবারই সেই দুটি যাবে। দেখা যায় যে মানে খুব নিচু স্বভাব আর নিচ প্রবৃত্তি, নিচ চাওয়া পাওয়া, তথাপি গুরু পাওয়া গেল, খুব একটা ভালো একটা গুরু পাওয়া গেল। সেটা হয় কি, সেটা কি হয়? সেটা সঙ্গেতে হয়ে যায়। সঙ্গজ সংসিতের হেতু। আবার হচ্ছে কি আসে না, সংযজ্ঞ দোষা গুণা ভবন্তি। আবার সংসর্গ একটা হয়ে যায়, আমার লোকের সঙ্গ পেয়ে গেল, শুদ্ধ লোকের সঙ্গ পেয়ে হয়ে গেছে, ঘটনার চক্রে সৌভাগ্য, সে সদ্গুরুর কাছে পৌঁছে দিল, সেখানে হয়ে গেল। তার স্বভাব অনুযায়ী হয়নি, কিন্তু ওই সঙ্গেতে হয়ে গেল। যেমন কেউ নিয়ে এসে তাকে দিয়ে দিল, সে নিজে আসে। আর সে যে নিজে চেষ্টা না, কেউ যদি তাকে ধরে নিয়ে না পৌঁছিয়ে দেয়, তাহলে সে যদি অনুসন্ধান করতে থাকে, সে একদিন আপনি মিলবে, তার ভাব অনুযায়ী গুরু মিলবে। এ আবার বিপরীত হয়ে যায়, মানুষ বিপরীত গুরু হয়ে যায়। কখনো কোনো প্রবৃত্তি ভালো, গুরু ঠিক হইবে না, আবার প্রবৃত্তি নোংরা, ওটা সদ্গুরুর কাছে পৌঁছে গেছে, বলতে গেলে কিন্তু লাভ তার হয় না। সে সেইটাই থাকে, তার সেইটাই বাড়ে,
বেড়ে সে আরও নষ্ট হয়ে যাবে, লাভ কিছু হবে না। কৃষ্ণ প্রীতি ভোগত্যাগ কৃষ্ণ তীর্থে বাস। কৃষ্ণ প্রীতিতে ভোগ ত্যাগ করে নানা রকম আমার সুবিধা আছে, সুবিধাগুলো আমি চাই, সেগুলো আর হবে না, সেগুলো সব ত্যাগ করতে হবে। কৃষ্ণ প্রীতিতে যাবতীয় এখানে যে ভোগের স্বভাব আছে সেইগুলো পরিত্যাগ করতে হবে। কৃষ্ণ তীর্থে বাস করতে হবে, অর্থাৎ কৃষ্ণ যে সম্বন্ধ যেখানে রয়েছে, কৃষ্ণের সম্পর্ক, সেটা তীর্থ, পবিত্র স্থান, ভগবানের সম্বন্ধ যেখানে আছে কৃষ্ণ তীর্থ, সেইটাই। ভগবানের যেখানে কথা হয়, ভগবানের যেখানে ভজন হয়, ভগবানের যেখানে মূর্তি আছে, ভগবানের আরাধনা হয়, ভগবানের পূজা হয়, সেইটা তীর্থ। কৃষ্ণ তীর্থ, কৃষ্ণ সম্বন্ধে যেখানে যাবতীয় পরিবেশ যা আছে সেইটাই হচ্ছে কৃষ্ণ তীর্থ। কৃষ্ণ তীর্থে বাস। আর সবাই যে যারা গোটা বিশ্বটা গিয়ে সেই তীর্থ থেকে ঢুকে পড়লে কিছু জায়গায় পাবে না, ঢুকতেই পাবে না। কৃষ্ণতে সেইরকম হয় না। কৃষ্ণ তীর্থ বলতে কৃষ্ণ সম্বন্ধে যেখানে, সেটাই কৃষ্ণ তীর্থ, সেখানে বাস করতে হবে। যাবৎ নির্বাহ, যতটুকু ভগবত ইচ্ছাতে আমার পারাংশ যেগুলো এসে হয়েছে সেটাতে সন্তোষ থাকতে হবে। যাবৎ নির্ভর, যা কিছু পাওয়া যায় যেভাবে সেইটাকে নিজেকে মানিয়ে নিতে হবে, সেটা তো চালিয়ে দিতে হবে। যাবৎ নির্বাহ জীবন ধারণের জন্য যেটুকু প্রয়োজন সেইটুকু গ্রহণ করতে হবে। সেটা ভালো মন্দ কোনো বিচার করতে হবে না। মন্দ হলে বেশি ভালো, মন্দ হলেও নিতে হবে, ভালো হলে তো ভালোই আছে, তাতে স্বীকার করে নিতে হবে। যাবৎ নির্বাহ করতে হবে। প্রতিগ্রহ, যাবৎ প্রতিগ্রহ, যাবৎ নির্বাহ, যতটুকু প্রয়োজন আছে সেইটুকু গ্রহণ করবে লোকের নিকট থেকে, প্রতিগ্রহ। আমার এইটুকু দরকার, 4 আনা দরকার, এসে গেল 16 আনা, সেক্ষেত্রে আমি নেবো 4 আনা, বাকিটা দিয়ে দেবো লোককে, মানে অন্যে আছে ভগবানকে দিয়ে তার প্রতি সেইটুকু যতটুকু আমার প্রয়োজন সেটুকু। বেশি আছে বলে বেশি গ্রহণ করবে, তার মরে যাবে, রোগ হবে, ব্যাধি হবে, নানা রকম উৎপাত হবে, সেটা খাওয়া চলবে না। আমার শরীর যতটুকু গ্রহণ করবে সেইটুকু নিতে হবে, তার বেশি আর চলবে না। আর যে জন্যে বলছে যে কি কো অধিকম যে অধিমান্য অভিমান্যতে ষষ্ঠেন দণ্ডমহারাজ। যাবৎ বৃহতি হি যঠর তাবৎ সত্যম হি দেহি না, ভাগবতী বলছে। যাবৎ বৃহতে হি যঠর, পেটটা ভরে যেতে পারে যতটুকু খাদ্যে তার, তাবৎ সত্য দেহি না, প্রত্যেক দেহধারী ততটুকু তার অধিকার আছে। তাবৎ সত্যম হি দেহি না, তাবৎ সত্য তার অধিকার, সত্য মানে অধিকার, সত্তা। তাবৎ সত্যম হি দেহি না, দেহধারী ব্যক্তিগণের ততটুকু তার অধিকার আছে। অধিকম যে অভিমন্যত, এর চেয়ে অধীন নিতে যে চেষ্টা করে, ষষ্ঠেন দণ্ডমহারাজ, সেই জন্য তার দণ্ড হবে, তার জন্য যে রোগ হবে, ব্যাধি হবে, যারা জ্ঞান হবে, রোগ দেনা হয়ে যাবে। ষষ্ঠেন তাহার দ্বারা, টেন শব্দের তাহার না, স্টেন দন্ত সাহিত্য হয় এখানে, আর এই টেন, হ্যাঁ ষষ্ঠেন, সব বিষয়কে বিশ্বকার দন্ত হয়ে গেল ষষ্ঠেন, হ্যাঁ ষষ্ঠেন। স্টেন এই শেষটে চুরি স্টেন নয়। ষষ্ঠেন দণ্ডমহারাজ, সে ব্যক্তি দণ্ডের যোগ্য। কিরম দণ্ড? ভগবান তাকে দণ্ড দেবে, নিজের থেকে দণ্ড পাবে, রোগ হয়ে যাবে, ব্যাধি হয়ে যাবে, অভাব হয়ে যাবে, জানা হয়ে যাবে, দণ্ড হারাবে। তাহলে যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, প্রতিগ্রহ মানে গ্রহণ করা, গ্রহণ করা, প্রতিগ্রহ তার কাছে নেওয়া। একাদশী উপবাস, প্রতিগ্রহ বলছেন শব্দটা কেন প্রতিগ্রহ?
বিপরীতভাবে গ্রহণ। কীরকম হলো? প্রতিগ্রহটা শব্দটা এলো কোত্থেকে? বিপরীত গ্রহণ। বিপরীত গ্রহণ মানে দেওয়াটাই স্বাভাবিক, নেওয়াটাই হচ্ছে বিপরীত। আমি দেব এটাই ঠিক, সকলকে দিতে হবে, এটা নিয়ম আছে। দান করবে পরে নিজে উত্তরটা নিজে যত গ্রহণ করে বুঝিও উৎপত্তি সবই দেবে, যার নাই তাকে দেবে, একটা আইন। আমি তাকে না দিয়ে নিচ্ছি, এটা প্রতিক্রিয়া। দেওয়ার যেখানে বিধান সেখানে নিচ্ছি, উল্টোই নিচ্ছি, বিপরীত হয়ে যাচ্ছে। বুঝেছে? কিন্তু দান না সকল অধিকার নেই, ওই জন্য উপদেষ্টা ব্রাহ্মণ সে দান নিতে পারে। কেন দান না অধিকার, সে দান দিচ্ছে, তো জ্ঞান দিচ্ছে, তাকে জ্ঞান দিয়ে তার উপকার করছে, সেই জন্য তার বিনিময় সেটা দিচ্ছে। দয়ার দেওয়া দান গ্রহণ করা সেটাকে প্রতিগ্রহ, সব প্রতিগ্রহ, এই জন্য বিপরীত গ্রহ। প্রতিগ্রহ না করাই উচিত। হ্যাঁ এই যে অহিংসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সব প্রতিগ্রহটা, প্রতিগ্রহ যত না নিতে পারবে তত তার উপকার। যত বেশি প্রতিগ্রহ হবে তত বেশি ঋণ হয়ে যাবে। সেই ঋণের জন্যে যদি আমি কিছু অর্জন করি, সাধন ভোজন আদি করে যদি সাধন করি, যে অধিক গ্রহণ হয়ে যায়, ওটা আমার নষ্ট হয়ে যায়, মুখে দিতে হবে। তো যার কাছ থেকে নেবে তাকে তার প্রতিদান দিতে হবে। যদি প্রতিদান না দিতে পারি তাহলে তার ঋণে থেকে দিতে হবে। একজন সাধু, একজন বড় লোক, ধন সব আছে, সে বলছে একজন সাধু যদি আমার থাকে আমি তার সেবা করবো, তাহলে আমার মঙ্গল হয়ে যায়। গৃহস্থ চায় বেশি সাধুর সেবা করতে, কেন তার দ্বারা কী হয়, সাধুর যে মঙ্গল, তার যে সাধন ভজন, তার যে উন্নত চিন্তা, উন্নত সাধনাদি ভাগ পাওয়া যায়। যে পরিমাণ সে সাধুকে দেবে সেই পরিমাণ ভাগ তাকে চলে আসবে, ধর্ম চলে আসবে, চলে আসবে। এত স্বাভাবিক করে, কেন আসবে, দিনে নিতে হবে, দিনে নিতে হবে। তো কেউ যদি তার সাধন না থাকে, একেবারে নেয়, তার তাকে দাঁড়িয়ে যাবে। একটি সাধু এরকম বড় লোক, তাকে রেখেছিল, তার বাড়িতে ছিল, তার জন্য আলাদা ঘর করে দিয়েছিল, তার সেবার ব্যবস্থা করে দিয়েছিল। তার দীর্ঘদিন খেয়েছে, তাকে কিছু দেয়নি, তার সেরকম কোনো সাধন ভোজনও নেই, সাধন ভোজন করেনি। দ্বিতীয়ত কোনো প্রকার উপদেশাদি দেওয়ার ক্ষমতাও নেই। আর সাধু যেহেতু তার সেবা করছে, কিন্তু ও তাকে কিছু দেয়নি, তার কাছে ঋণই হয়ে গেছে। আর সাধন কিছু করেনি, সে সুখে আছে, খাচ্ছে, বেড়াচ্ছে, করছে, এরকম করছে, কিন্তু সাধনও করেনি। সাধন না করার জন্যে তার ঋণই হয়ে গেছে তার কাছে, তাকে দিতে পারেনি। ও সাধন করলেও সাধনে ভাগ পেত, তাহলে ঋণ হতো না। সাধন করলে ওর অ্যাকাউন্ট থেকে কাটা চলে যেত। হ্যাঁ, সাধন করলে ওর অ্যাকাউন্ট থেকে কিছু চলে যেত, ওর অ্যাকাউন্ট থেকে চলে যেত। তো যারা সাধন করছে গৃহস্থ কাজে, তার যদি কিছু নেয়, ওর অ্যাকাউন্ট থেকে সে পেয়ে যাচ্ছে, ওর ক্ষয় হয়ে যাচ্ছে, সাধনের ক্ষয় হয়ে যাচ্ছে। তা সাধনে ভাগ চলে যাচ্ছে। যে যত কম নিতে পারবে তার ভাগ কম যাবে, তার সাধন তার থেকে দেবে, সাধনে অংশ নিয়ে নিচ্ছে। আমি যত অন্যের কাছে দেবো, সাধন অংশ নিয়ে নিচ্ছে। আর আমি উত্তম রূপে সাধন করি, উত্তম সাধুপথে চলি, তাহলে গৃহস্থ যে আমার সাহায্য করছে, আমার কোনো কিছু, সে তো আমাকে সাহায্য করার জন্য সে পূর্ণভাগী হবে, ভক্তিভাগী হয়ে যাবে, আমার কাছে যাবে না। আমি যদি সাধন ভোজন ঠিক করি, কেন আমি সাধন করলে গৃহস্থের যে ধন উপার্জন করবে তার 100-র মধ্যে 10 আমার অধিকার আছে, এর ঋণ হবে না। ধর্মের জন্য প্রত্যেকের উপার্জন, যে ধর্মে যারা জন্ম করছে গৃহস্থ, সমস্ত গৃহস্থের দায় ধর্মের জন্য তার অর্জনের 10 ধর্মে নিতে হবে। এই জন্য সাধুরা তার 10 ভোজি বলে সেই জন্য অঋণী হয়ে যায়, সে ঋণই হয় না। আর ওরা যে এইটা যে করছে 10 ধর্মের জন্য, ধর্ম পেয়ে যাবে। যে ধর্মের জন্য এইটা ব্যয় হচ্ছে, যদি ভক্তি ধর্মের জন্য, জ্ঞান ধর্মের জন্য, কর্মধর্মের জন্য, যোগ ধর্মের জন্য এটা ব্যয় হচ্ছে, তো সেই ভাগটা পাবে, সেরকম জ্ঞান পাবে, যোগ পাবে, কর্ম পাবে, এসব। কিন্তু সে কিছু সাধন ভোজন করেনি, তার কাছ থেকে কিছু পায়নি গৃহস্থ, সেই জন্য সে ঋণী হয়ে গেল। মোরে তার ঘরেই মোষ জন্ম হয়েছে, মোষ।
তো সে তো কোনোদিন কাজ করেনি, আর কাজের যেমন কোনো অভ্যাস নেই। যেমন এইসব ব্রহ্মচারী কাজের অভ্যাস নেই, কাজ হচ্ছে গায়ে জ্বালা, আমি তো করবো না, ও আমি আজকে পারবো না, ভয়, এইসব ভয়। কেন? কাজ করিনি তো। কাজ করার যে অভ্যাস থাকে, তো যত বেশি কাজ তো আনন্দে সে কাজ করে, আর শুরু করি। আমি তো, আমাকে তো কাজ দেখলে আমাকে ভয় করতো, আমি একলা করে মোট চালাবো সব কাজ, রান্না করবো, উৎসব করবো, পূজা করবো, ভোগ দেবো, সব কিছু করবো, পরিবেশন করবো, সবই করতাম। তখন কাজ আমাকে দেখলে ভয় করবে, কাজকে আমি ভয় করবো, কাজ আমাকে দেখলে ভয় করবো, কাজ ভয় করতো। সে লাঙল করতে নিয়ে গেছে, লাঙল একটু চলে, ধুঁকে শুয়ে পড়ে, আর চলে না। আর ও সে মালিক তো দাঁড়িয়ে পিটাচ্ছে, গান কীভাবে পিটাচ্ছে, আবার কি উঠে, আবার যে চলে, একটু চলে, আবার শুয়ে পড়ে। এটা সাধু, সে খুব ভালো সাধু, সে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ওকে মারছে, ও শুয়ে পড়ছে, আবার ওকে তুলছে, আবার একটু চলছে, আবার শুয়ে পড়ছে। গ্রামগঞ্জে দেখা যেত গরুর হাল, গরুর গাড়িতে দেখা যেত। হ্যাঁ, তখন সে সাধুটা নেমে এলো, ও শুয়ে আছে, বা পিটছে, ওই দাঁড়া বেড়ে না, কানটা নিচে, এই ঋণ শোধ দে, শোধ দে, শোধ দে, বহু খেয়েছিস ওর, এখন করে শোধ দে। ছেড়ে গরুকে উঠে পড়ো, কোনো সাধুটা স্পর্শ করার মতো জ্ঞান হয়ে গেছে যে হ্যাঁ, এর বাড়ি তো সারা জীবনে খেয়েছি, আমি কিছু তো দেইনি, কেন আমার সাধন ভজন ছিল না, ঋণ ছিল। সেই জন্য সেই মোষ প্রাণপণে তার যতদিন বেঁচে ছিল সে তার নাগর টেনেছে, তবে শোধ হয়েছে, তার দেহ ছেড়েছে, সে মরে আবার সাধু জন্ম হয়েছে, আমার জন্মেছে, আবার সাধু হতে পেরেছে। সাধু সাবধান। আত্মবয় জায়াতে পুত্র, এটা তো বলা হয়, পিতাই পুত্র রূপে জন্মগ্রহণ করে। পিতার যোগ্যতাগুলো তো পুত্রের মধ্যে আছে, গুরুই তো শিষ্য রূপে প্রকাশিত হয়, তাহলে গুরুর গুণগুলো শিষ্য পায় না কেন? আহা, পাবে কি করে? যদি সে তৎসময় জাতীয় হয়তো যাবে, বিজাতি হলে কি করে যাবে? একটা এই আছে, একটা এই আছে, তাই একটা গেলে ধাক্কা লাগবে, একটা এই আছে, একটা এই আছে, গেলে উপর দিয়ে চলে যাবে, তো লাগবেই না গায়ে। এক ভূমিকা আছে, গুরুর এক ভূমিকা আছে, শিষ্যের অন্য ভূমিকা। সে তো তার গুরুর যে কথাগুলো তার বুঝতে চলে যাচ্ছে, তাই স্পর্শ করছে না, সমভূমিকায় ধাক্কা লাগবে, তখন সে তৈরি হবে। গুরুর ভূমিকা শিষ্যের ভূমিকা সমান হতে হবে, শিশুর জন্য ভূমিকা থেকে কোনোদিন সরিয়ে হবে। বাবা আর পিতা তো অনেক তফাৎ হয় না। বাবা একবার সৎ প্রকৃতি, ছেলে মহাডাকাত, মহাপদ্মাস গুরমাস, জগৎ দেখা হয়েছে অনেক। কেন হয়? বাবা নিজেই তো ছেলে শিষ্য, ছেলে হবে, তা তো হয় না। হ্যাঁ, বাবা দেখছে অনেক অসুর, এই তো প্রহ্লাদ হয়ে গেছে, বাবার মতো তো হলো না, আবার অন্য ছেলে বাবার মতো হয়েছে। সমভূমিকায় হলে সেটা হবে, বিষম ভূমিকায় কখনো হবে না। যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশী উপবাস, হ্যাঁ, যাবৎ নির্বাহ যতটুকু তার প্রয়োজন ততটুকু নেবে, তার বেশি একটু নেবে না। কেন? মনে রাখবি এটা আমাকে শোধ করতে হবে। কি শোধ করতে হবে? আমার সাধন ভজন করি, আমার সাধন ভজন যদি না থাকে তা আমার ঋণ হবে, ঋণের জন্য মরে এসে ওর বাড়িতে চাকর হতে হবে, ওর বাড়ি ওর সেবা করতে হবে। ভগবান পাওয়া তো দূরের কথা, মঙ্গল তো দূরের কথা, ওর বাড়িতে এসে আমাকে জন্ম হয়ে ওর সেবা করতে হবে। জোর করে দেয়, জোর করে আমি নেবে, কেন? সে নেবেই না, নিয়ে তো ভগবানে দিয়ে দেবে, সে নেবে না। নেবে যতটুকু তা খাবে, সেইটুকু তার অধিকার তো অর্জন করে দিয়ে যাবে না। আর যে অধিক আমি বিলাস করতে চাই, অধিক, হ্যাঁ, অধিকম যদি অভিমান্যতে সস্তেন দণ্ডময়, দণ্ড লাভ হবে, তারপর যেন ঋণ হবে, শোধ দিতে হবে। এই জন্য লোকে দিয়ে দিচ্ছে বলে গাদা নিয়ে নিলাম, কিন্তু আমি কিছু দিতে পারলাম না, সে ঋণ হয়ে গেল, ঋণ শোধ করতে হবে, উপায় নেই। একবার তুলাদণ্ডে বিচার হবে, ওখানে নিষ্কৃতি নাই। জীবন ধারণের জন্য
নেওয়া যেতে পারে। আর জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন, আমার কাপড় যতটুকু ততটুকু, তার বেশি নেওয়া যাবে না। যাবৎ নির্বাহ প্রতিগ্রহ, একাদশী উপবাস, একাদশী উপবাস অবশ্য করতে হবে। বিপ্র বৈষ্ণব পূজন, সেবা নামা অপরাধী দূরে বিসর্জন। ধাত্রী অশ্বত্থ গ্রীষ্মের সময় জল দেওয়া, জল দিতে হবে। গো বিপ্র গাভীর সেবা করতে হবে, বিপ্র বৈষ্ণবের পূজা করতে হবে। ধাত্রী বলতে হরিতকি তো নাকি? আমলকি। আমলকি। ধাত্রী হচ্ছে আমলকি। মাতা। ওর নাম ধাত্রী, এর নাম হচ্ছে হরিতকি। ধাত্রী মানে মাতা, মাতার নয়। মা যেমন কখনো ছেলের অমঙ্গল দেখে না, তাকে পালন করে, মায়ের নে ও পালন করে। ধাত্রী খেলে মায়ের নে পালন করে, শরীরকেও ওইভাবে পালন করে, কখনো ক্ষতি করে। আর হরিতকি, হরি মানে ভগবান, ত্বকটা হচ্ছে ছালটা সাক্ষাৎ হরি। হরি ত্বকি, ত্বকটা হচ্ছে সাক্ষাৎ হরি। হরি যেমন কখনো কার ক্ষতি করে না, সর্বমঙ্গলময়, তেমনি এই হরিত্বকি সর্বমঙ্গলময় হরি। বলছেন যে কদাচিৎ মাতা কুপ্পতি, মাতা পুত্রায় কদাচিৎ কুপ্পতি ন তু হরিতকি। মাতা কদাচিৎ পিতায় পুত্রায় কুপ্যতি, পুত্রের প্রতি ক্রোধ করে বিপরীত ব্যবহার করে, কখন করতে পারে জননী যে গর্ভধারণ করছে, কিন্তু ন তো হরিতকি। হরিতে কখনই কুপিত হবে না, ওই যে গ্রহণ করলে ওটা মঙ্গল করবে, কখন কুপিত হবে না। আর আমলকি, বহেরা একটা ফল, ত্রিফলা তো সমান। সেবা নামা সেবা অপরাধ, 33 সেবা অপরাধ আছে। সেবার এখানে দেয়নি, আমাদের একটু চৈতন্য সুন্দর আছে, 32 প্রকার আছে। শ্রী ভক্তিদত্ত সাধন, ভক্তিদত্ত এখানে তো দেবে ভক্তিদত্ত। সেবা অপরাধ আবার নাম অপরাধ 10টি আছে। সেবা অপরাধ কত, 33 না 32 না কত? 64 প্রকার তো অর্চন পদ্ধতিতে আছে। ধাত্রী গো গাভী ভক্তির অঙ্গ, সেবা নাম অপরাধী দূরে পরিত্যাগ করতে হবে। অবৈষ্ণব সঙ্গ ত্যাগ বহু শিষ্য না করিব, বহু গ্রন্থ কলাভ্যাস বাখান বর্জিব। অবৈষ্ণবের সঙ্গ ত্যাগ করবে, লোভেতে বহু শিষ্য কখন করবে না। হ্যাঁ, বহু শিষ্য করবে না। কিন্তু আমাদের এই সব মঠ মন্দিরে বহু শিষ্য করতে হয়। কেন? মঠ মন্দিরের জন্য তো আবার মহাপ্রভুর কথা যাদের দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আরে উপদেশ দিতে গেলে বলে আমাকে শিষ্য করো, উপদেশ দিতে গেলে শিষ্য করতে হবে, মহা মুশকিল। ওই জন্য সব নির্জন ভজনানন্দ মহাত্মাগণ তারা একজন শিষ্যবৃত্তি করে না, কারণ সে উপদেশ দিতে যায় না। আর উপদেশ দিতে গেলেই তো সে বলে উপদেশ দিতে হরিবেশন করো, তো হরিবেশন শিক্ষা দাও, আমার শিক্ষা দাও, শিক্ষা দীক্ষা দিতে হবে, নাহলে হরিবেশন তাকে প্রচার করতে গেলে শিষ্য করতে হবে। এই জন্য অবস্থায় বহু শিষ্য করবে না, বহু গ্রন্থ কলাভ্যাস বাখানো করবে। বহু গ্রন্থ পড়ে সেটা সামঞ্জস্য না করতে পারে, উল্টো হয়ে যাবে, বুদ্ধি খারাপ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। বলি কি বলি, এখানে এরকম বলছে, মানে এখানে কি বলছে, দূর এগুলো সবাই। তা সেই কেন বিপরীত বলছে তার সামঞ্জস্য করতে হবে। এবার গীতাতে যে ঈশ্বর সকলের যন্ত্রে নিয়ে চালাচ্ছে, ওখানে বলি তুই সর্বধর্ম স্মরণ না। আর এই কী কথা রে বাবু, যন্ত্রের প্রতি চালাবে, আমাকে এখানেও চালাবে, আমি কেন তাকে সাহায্য করি? এই জন্য তার সামঞ্জস্য করতে হবে। তো সামঞ্জস্য না করতে পারবে না বলে জন্য বহু গ্রন্থ কলাভ্যাস করতে নিষেধ করেছে। শুধু ভক্তি গ্রন্থ যেটুকু দরকার সেইটুকু পড়বে, অন্য কোনো গ্রন্থ অন্যায় পড়বে না। করতে গেলে তার বিরোধ কথা আছে। আর এইগুলো করবে যিনি নাকি গুরু হবেন বা প্রচারক হবেন,
তা খণ্ডন করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে, খণ্ডন করতে হবে, তারা পড়বে। সকল সাধকের জন্য সব শাস্ত্র পড়ার ধরনের আদেশ নাই। হ্যাঁ, সব সাধক কেবল ভক্তিগ্রন্থই পড়বে, অন্য কোনো গ্রন্থ পড়বে না। বহু গ্রন্থ কলাভ্যাস মাখান বজ্জীবন, হানি লাভ সম শোকাদির বস না হইব, অন্নদেব অন্য শাস্ত্র নিন্দা না করিব, বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্য বার্তা না শুনিব, প্রাণীমাত্রে মনোবাক্যে উদ্বেগ না দিব, শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্দন, পরিচর্যা দর্শ সখ্য আত্মনিবেদন। বলছেন যে হানি লাভের সম, প্রচুর লাভ হলেও উৎফুল্ল হবে না, প্রচুর নষ্ট হয়ে গেলে দুঃখ করবে। এটা ভগবানের ইচ্ছা আছে, নষ্ট হয়েছে, আমি যদি আমার চেষ্টা না করি, আমি যদি আমার দায় না থাকে, তাহলে ভগবানের ইচ্ছাতে নিশ্চয় নষ্ট হয়েছে। নষ্ট হয়ে গেলে না পেলে দুঃখিত হবে না, প্রচুর পেলে আনন্দিত হবে না, প্রচুর পেলে সেটা ভগবানেরই, ভগবানের সেবার জন্য আসবে, সেই বিষয়ে সে সুখী হতে পারে, কিন্তু নিজে লাভের জন্য আনন্দিত হবে না। অন্নদেব অন্য শাস্ত্র শোকাদির বস না হইবে, হানি লাভে যদি শোকে বশীভূত হয়ে যায়, ভজন হবে কী করে? তার বিষয় আসক্তি হয়ে যাবে, বিষয়টি আসলে যে ভক্তি শূন্য হয়ে যাবে। অন্ন দেবতা অন্য শাস্ত্র, অন্য দেবতা ভগবানের আদেশে তারা লোকপালে কাজ করছে, জগৎ মঙ্গলের জন্য, জগতের উপকারের জন্য জগৎ কার্য করছে, এটা ভগবানই ইচ্ছা। ভগবানই বহু দেবদেবতা রূপে বহু, তিনি সমস্ত জগৎ পালন করছেন, এটা বুঝি তাদের নিন্দা করা যাবে না। অন্য দেবতা অন্য কাউকে নিন্দা করুন, নিন্দা মাত্রই কাউকে করা যাবে না, কারণ সবই ভগবানের ইচ্ছাতে, ভগবানের এইটা ভগবানের দ্বারা চালিত হচ্ছে, অত নিন্দা করলে ভগবানকে নিন্দা করা হবে, অতটা করা যাবে না। অন্নদেব অন্য শাস্ত্র নিন্দা না করিব, বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্য বার্তা না শুনিব, প্রাণীবাক্যে মনোবাক্যে উদ্বেগ না দিব, সবারই কীর্তন স্মরণ পূজন বন্দন, পরিচর্যা দাস্য সাক্ষ্য আত্মনিবেদন। বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্য বার্তা কখন শুনবে না? বিষ্ণু বৈষ্ণবের নিন্দা তো কখন করবে না, শুনবে না। আর গ্রাম্য বার্তা মানে স্ত্রী পুরুষ বিষয়, ভোগ্য বিষয়, এইসব ভোগের কথা বলছে, এই খেলাম ওই খেলাম ওই খেলাম ইত্যাদি, ওইরকম হচ্ছিল, এত ভালো হচ্ছিল, এইসবগুলো শুনে তার লোভ হয়ে যাবে, এইসব শুনবে না। গ্রাম্য বার্তা যত এইসব বিষয় ভোগের কথা, এইসব কখন শুনবে না। বিষ্ণু বৈষ্ণব নিন্দা কখন শুনবে না। আর প্রাণী মাত্র, যে কোনো প্রাণী, মনুষ্য থেকে আরম্ভ করে পশু কীট পতঙ্গ, কাউকে অকারণ দুঃখ দেবে না। মরণ বাক্যে কায়মন বাক্যে কোনো উদ্বেগ তাদের দেওয়া হবে না। সবার কীর্তন স্মরণ পূজন বন্দন, পরিচর্যা দস্য সাক্ষ্য আত্মনিবেদন। ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা কীর্তন, ভগবত স্মরণ, ভগবানের পূজা, ভগবানের বন্দনা, পরিচর্যা, দাস্য, আর ভগবানের সঙ্গে সখ্য প্রীতি, নিজে আত্মনিবেদনে নববিধা ভক্তি অঙ্গতে দান করবে। অগ্রণীগীত বিজ্ঞপ্তি দণ্ডবর্ণতি, অবস্থান অনুব্রজ্ঞা তীর্থ গৃহে গতি, পরিক্রমা স্তব পাঠ জপ সংকীর্তন, ধূমমাল্য গন্ধ মহাপ্রসাদ ভোজন। ভগবানের অজ্ঞাতে নৃত্য গীত করবে, গান গাইবে, নৃত্য করবে, ভগবানের আনন্দ, ভগবানের সেবার জন্য সুখী করবে। বিজ্ঞপ্তি, নিজের দুঃখের কথা, ভক্তিহীন আমি, আমাকে ভক্তি দান করি, সেবা দান করি ইত্যাদি সব বিজ্ঞপ্তি, নিজের যে দুঃখগুলো আছে নিবেদন করতে হবে। বিজ্ঞপ্তি থেকে বিজ্ঞা থেকে জানাতে হবে। দণ্ডবাদ নথি, দণ্ডের ন্যায়, লাঠির ন্যায় পড়ে যেতে হবে, দণ্ডবাদ নথি করবে। অভ্যুত্থান, কোনো ভগবান মূর্তি যদি আসে কিংবা ভগবত ভক্তর কেউ আইলে উঠে দাঁড়াতে হবে। অভ্যুত্থান, অন্য যখন চলে যাচ্ছেন তার পিছিয়ে পিছিয়ে কিছু দূর যেতে হবে, অনুব্রজা করতে হবে। তীর্থগৃহে গতি, আর তীর্থস্থান যেখানে হচ্ছে ভগবান, ভগবানের ধাম, ভগবানের কোনো এর তার পার্শ্বদগণে জন্মস্থান ইত্যাদি, এইগুলো হচ্ছে তীর্থ, সেখানে তো যাবে, গিয়ে দর্শন করবে।
परिक्रमा भगवान मंदिर परिक्रमा तुलसी परिक्रमा परिक्रमा स्तव पाठ भगवान स्तव प्रत्येक दिन नियम पूर्वक কিছু স্তব পাঠ করতে হবে জপ ভগবান মন্ত্র তো জপ করবেই নিয়মিতভাবে আর মাঝে মাঝে সংকীর্তন ভগবত কথা ভগবত সংকীর্তন নাম কীর্তন করতে হবে ধূপ মাল্য গন্ধ মহাপ্রসাদ এগুলো ভজন করতে হবে ধূপ গন্ধ নিতে হবে ভগবানের অর্পিত ধূপ মালা মস্তকে ধারণ করে মালাই করতে হবে আর গন্ধ মহাপ্রসাদ ভোজন করতে হবে আরাত্রিক মহোৎসব শ্রীমূর্তি দর্শন নিজ প্রিয় দান ধ্যান তদীয় সেবন তুলসী বৈষ্ণব মত্তধুরা ভাগবত এই চারি সব কৃষ্ণের সেবা হয় কৃষ্ণের অভিমত আরাত্রিক ভগবানকে ভগবত তুলসী ভগবান মন্দির পরিক্রমা আরতি মহোৎসব আরতি ভগবানের আরতি এবং মহোৎসবে যোগদান করা শ্রীমূর্তি দর্শন নিয়মিত প্রত্যেক দিন এসে শ্রীমূর্তি দর্শন করতে হবে নিজ প্রিয় যে ব্যক্তি বস্তু আছে যেগুলো আমি খুব ভালোবাসি সেইগুলো ভগবানকে দেবে তাতে কী হয় না তাতে দিলে আমার যে আসক্তি ভীষণ আছে সেটা আস্তে আস্তে নিজের প্রিয় যে অত্যন্ত আসক্তির বস্তুটা ভগবানকে দেবে বৈষ্ণবে দেবে কেউ চাইলে সকলকে দিয়ে দেবে যদি দেয় তো তা কমবে আর যদি শুধু নেয় নিজের ভোগের জন্য দেয় না তার দিন বেড়ে 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 যাবে বেড়ে বেড়ে আর না নিয়ে যদি তার যে সবচেয়ে প্রিয় বস্তু লোককে খাওয়াবে লোককে দেবে যেটা সে ভালোবাসে তাই ওর এটা কমে যাবে তুলসী বৈষ্ণব মথুরা আর ভাগবত এই চারটি সেবা হচ্ছে কৃষ্ণের অভিযোগ কৃষ্ণ এই চারটি করতে মানে ভালোবাসে এই যেটা করবে ভগবান তাকে খুব ভালোবাসে কৃষ্ণার্থে অখিল চেষ্টা তৎকৃপা বলোকন জন্মদিনাদি মহোৎসব লইয়া ভক্তগণ সর্বদা শরণাপত্তি কার্তিকাদি ব্রত চতুষ্ষষ্ঠী অঙ্গ এই পরম মহত্ব কৃষ্ণার্থে অখিল চেষ্টা যত যা কিছু আমার চেষ্টা আছে বিদ্যা বুদ্ধি শারীরিক বল মানসিক বল যা কিছু আছে সবটা কৃষ্ণ পিত্রার্থের ত্যাগ করতে হবে দিতে হবে অখিল চেষ্টা তার দ্বারা ভগবানের সেবার জন্য চেষ্টা করতে এবং তিনি নিশ্চয়ই কৃপা করবেন কবে কৃপা করবেন তার দিকে তাকিয়ে থাকবেন ভগবানের কৃপা আমি কবে লাভ করবো তার জন্য সন্দিষ্ট জন্মদিন আদি মহোৎসব ভক্তগণদের নিয়ে জন্মদিন আদি মহোৎসব জন্মদিন ঝুলন উৎসব রাজ উৎসব ইত্যাদি সব মহোৎসব ভক্তগণ নিয়ে সর্বদা শরণাপত্তি কার্তিক আদি ব্রত চতুষ্ষষ্ঠী অঙ্গ এই পরম মহত্ব সর্বদা শরণাপত্তি সবসময় ভগবানের শরণকে নেবে শরণাগতি থাকে আনুকূল্য শরণ করবো প্রাতিকূল্য বিয়োজন বিশ্বাস গোপচিতে বেরোনোধা আত্মনিক্ষেপ কার্পণ্যের সর্বিদা স্বরূপ এই ছটা শরণাগতি সবসময় থাকে আর কার্তিক ব্রত আদি করবে নিষ্ঠাভাবে এই 64 অঙ্গ বলে যায় এই 64টি অঙ্গ সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রদ্ধায় মূর্তি শ্রদ্ধায় সেবন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চঙ্গ কৃষ্ণপ্রেম জন্মা এই 5 দর্শন তার মধ্যে এই যে 64 অঙ্গ যে যাদের করতে না পারে 64 অঙ্গ করা শুধু সম্ভব না হয় তার জন্য 5টি অঙ্গ দিয়েছেন সাধু সঙ্গ নাম কীর্তন 2 ভাগবত শ্রবণ নৃত্য করবে 3 মানসে মথুরায় বাস করবে বাইরে তো আর গিয়ে মথুরায় বাস করে সকল পারবে না মানসে মনসা মথুরাং গচ্ছামি মনে মনে সবসময় মথুরায় যাবে মানে ব্রজমণ্ডলে বৃন্দাবনে যাবে মনে মনে বাস করে মনে মনে বাস করে বৃন্দাবন বাস হবে হ্যাঁ তার কিছু কম হবে মথুরা বাস শ্রীমূর্তি শ্রদ্ধায় শ্রদ্ধাপূর্বক শ্রীমূর্তি সেবা বাহ্য সেবা করতে পেরে সেবা করবে তাহলে মানসিক সেবা করবে শ্রীমূর্তি সেবা করবে সকল সাধন শ্রেষ্ঠ এই 5টি অঙ্গ 64 অঙ্গের মধ্যে এই 5টি অঙ্গ প্রধান হ্যাঁ প্রধান 5টি অঙ্গ করলে 64 অঙ্গ সাধন হয়ে যাবে কৃষ্ণপ্রেম জন্মা এই 5টি অল্প সঙ্গ হলে কৃষ্ণপ্রেম হয়ে যাবে
তারপরে বলছেন যে নিরপরাধে নাম লইলে পায় প্রেমদ। বলছেন যে এই যে পাঁচটা অঙ্গ বললো, এই পাঁচটা অঙ্গের মধ্যে আবার একটি অঙ্গ সর্বশ্রেষ্ঠ কেবল নাম সংকীর্তন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায়। এরপরে বোধহয় আছে, এরপরে আছে, এরপরে আছে। এই সর্বশ্রেষ্ঠ আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। হরে কৃষ্ণ। বৈষ্ণব কৃপা উদান পাবনে বো বসে। প্রভু তম পদ দিকে ন ধনম ন জনম ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরী ভবতাদ ভক্তিরহিতু কীর্তয়ী প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি দেব সুখ বিদ্যা ধন জন। নাহি মাগি দেব সুখ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। No
যাবে যাবে দাঁড়াও 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 হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন
राधारी गोविंद गोविंद मदन राधा माधव राधा दामोदर राधा सुंदर श्री जगन्नाथ बलराम सुभद्रा के दर्शन देव की जय श्री गुरु महाराज की जय जय शिवार हंस विराज के दृष्टु कृष्ण भक्ति जीवन आचार्य गुरु महाराज की जय भक्ति प्रकाश की शंकर गुरुदेव की जय जय कृष्ण भक्ति महाराज महाराज की जय जय कृष्ण भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय जय गोविंद महाराज की जय सच्चिदानंद सरस्वती ठाकुर की जय अनुष्ठान सार्वभौम जगन्नाथ कवि महाराज की जय रूपानुग गुरुवर्ग की जय सर्वसंग प्रभु की जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवानंद श्री गौर भक्तवृंद शबाद श्री गौर नित्यानंद प्रभु की जय भगवान मंगल नाम संकीर्तन की जय श्री श्री घोर अकाल की जय तुलसी महारानी की जय गंगा मैया की जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाश सिंहदेव की जय लक्ष्मी देवी की जय प्रभुनाथ महाराज की जय ध्रुव प्रहलाद नारद महाभागवत की जय श्रीमद् भागवतम ग्रंथराज की जय चैतन्य भागवत चैतन्य चैतन्य ग्रंथराज की जय श्रीमद् भगवद गीता श्री ब्रह्मण संहिता श्री वेद पुराण उपनिषद शास्त्र जय अनंत कोटि वैष्णव वृंद की जय अनंत जीवन भक्ति ठाकुर महाराज की जय भक्तिलाल माधव महाराज की जय कपल मठवासी अन्याय सिंह ब्रह्मचारी जय समाज संतोषेंद्र जय जय गौरवंदे जय देवा भक्ति चंद्रनारायण महाराज की जय समाज भक्तवृंद की जय श्री गुरु निताई गौरवंदे हे निताई हे निताई আমার পরম করুণ বহু দুইজন নিতাই গৌর চন্দ্র তবে অবতার জয় গোবিন্দ গুণার রাধা দান্ত রাধা মধুর রাধা সুন্দর সেই জগন্নাথ বলরাম সুভদ্রা সুদর্শন জয় উপাদ অহংস ছিল পরিব্রাজ গজত শ্রীমদ ভক্তি জীবন দাস ছিল গুরু মহারাজ জয় তোমার মধুসূদন গোষ্ঠী পরম গুরু মহারাজ জয় সিদ্ধান্ত সরস্বতী গোষ্ঠী ঠাকুর ছিল প্রভুপাদ জয় ছিল সচিদানন্দ ছিল ছিল গৌরী বেদান্তাচার্য বলে বিদ্যা ভূষণ জয় ছিল বিশ্বনাথ দর্শন জয় ছিল কৃষ্ণদাস কবিরাজ দর্শন জয় রামাচার্য ছিল হরিদাস ঠাকুর জয় রূপসন্দন ভট্ট রঘুনাথ শ্রী গোপাল ভট্ট রাজস্বর জয় ছিল সর্বদল রায় রামানন্দ
জয় প্রেম সে কহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শিবাসাদি গৌর ভক্তবৃন্দ চারি ধাম বিজয় চারি সংঘ চারি আচার্য বিজয়